কালকে করছিলেন তাই না? এটা কালকে তো করা আপনার, এটার স্লিপ ওই তা বুঝলাম, তাহলে তো পুরো টাইম দেন না আর। দেখান তো, দেখেন দেখ, স্ক্রিনশট দেন আসেন। গতকাল যা করছেন সেটা দেখাতেছেন, আবার এর বাড়তি কিছু করেন? পেজ গ্রুপ আপনারা একটু গ্রো না করেন হবে বলেন? এই পেজগুলো তো আপনাদের মার্কেটিং কাজে লাগবে। আপনারা কি এখানে মেম্বার অ্যাড করবেন, সেই মেম্বার বিভিন্ন অফার টফার দেবেন, কথাবার্তা বলবেন, একে অপরকে হেল্প করবেন। এবার একটা কমেন্ট তো হয়, তাই না? কমেন্ট তো ওয়ান ডে তৈরি হবে না, ডে বাই ডে এটাকে কাজ করতে হবে, কাজ করে দিন। যাই হোক দেখান সাজল ভাই এখন করছেন এগুলো। লিঙ্কডইন থেকে গত পরশু দিন হচ্ছে একটা কাজ পাইছে এক স্টুডেন্ট, $150 কাজ, জাস্ট ফর লিঙ্কডইন। গ্রুপ করে রাখছিল, গ্রুপে কি করছে, সেই মেম্বার অ্যাড করে রাখছে বিদেশি। এটা কিন্তু আজকে মানে একদিন আসবেন না, এটা হচ্ছে তার হলো 3 মাস, 3 মাস 3.5 মাসের হবে। বর্তমান মেম্বার গ্রুপ আছে আপনার হলো 1500 মতন, দেশ বিদেশ মিলিয়ে। আপনার ই কমার্স আছে না, তো ভালো একটা প্রোডাক্ট ই কমার্স, আর আমার পেজ ক্রিয়েট হচ্ছে না, কেন হচ্ছে না? আপনার তো ভালো একটা প্রোডাক্ট রেজাল্ট ভাই, ই কমার্সের প্রোডাক্ট, তো ভালো রেসপন্স পাবেন আপনার, ঠিক আছে ভালো হবে। আচ্ছা, তো লিঙ্কডইন ভাবে রাখেন, আশা করি পাবেন শপিফাই। কোনটা ভাই জানো বলতেন, খেয়াল নেই তো বা। ও সরি ভাই, এটা খেয়াল ছিল না। মিলিং এর কি ছিল ভাই আপনার? মিলিং এর কি ছিল রাজল ভাই? ইনফো ফর আইটি ওয়ার্ড, আচ্ছা চেক মানে। জি তাসমি, আপনি স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখি কি সমস্যা আপনার। ইনফো আইটি ওয়ার্ড পাচ্ছেন আমার পিছনে আসলে। কোনটা সেন্ড করেছেন আমাকে, কোন লিঙ্কটা সেন্ড করলেন? ইনফো আইটি ওয়ার্ড পাচ্ছে না কিছু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জি তাসমি, কি সমস্যা হচ্ছে এখান দিলে? অ্যানির ওয়াকার প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আপনার কতজনই আছে কানেকশন আছে প্রোফাইলে? আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান। প্রোফাইল আপনার তো প্রোফাইলে ঠিক নাই আপু, আপনার তাহলে পেজ হবে কি হবে? আপনি যদি একটা ব্যবসায় করে যাবেন, সেখানে একটা প্রোডাক্ট না থাকে, তাই না? শব্দ হচ্ছে কার? আর যে রেজাউল ভাই, আপনার এখান থেকে একটা শব্দ হচ্ছে। আপনার হচ্ছে প্রোফাইলটা ঠিক নেই এখন, তাই না? দেখেন প্রোফাইলে কভার পিকচার নেই, কন্টাক্ট ইনফো টাকা বাংলাদেশ, তারপরে হচ্ছে নিচের কি আপনার প্রেজেন্টেশনের কিছু নাই। প্রোফাইল দেখেন বিগিনার অবস্থায় আছে। এই বিগিনারটাকে মাত্র মিউট করে দিয়েছিলাম আমি। হ্যাঁ মাত্র মিউট করে দিয়েছিলাম। তো আপনার কি করতে হবে তাসমিয়া আপু, আগে হচ্ছে আপনার নিজের প্রোফাইলটাকে ঠিক করতে হবে, নিজের ঘর ঠিক করার পরে হচ্ছে কি উঠান ঠিক করতে হয়, তাই না? আপনি তো আগে উঠান ঠিক করতে পারবেন না ঘর ঠিক না করে। তো ঘরটাকে ঠিক করেন, তারপরে কি উঠানে যান। আর প্রোফাইলটা হচ্ছে আপনার ঘর, ওকে? প্রোফাইলের সম্পূর্ণ তথ্য, এক্সপিরিয়েন্স, এডুকেশন লেভেল, তারপরে হচ্ছে যে আপনারা শিখছেন। আপনি লিখতে পারেন যে আপনি কি আহ, কি বলতে পারেন যে লার্নিং বা ট্রেনি অফ ডিজিটাল মার্কেটার এলইডিপি, তাই না, 2020, এইভাবে কি লিখে কিন্তু আপনারা আপনার প্রোফাইলটাকে ভারী করতে পারেন। যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি, যখন সার্টিফিকেট পাবেন তখন লিখতে পারেন কি গেট সার্টিফিকেট ফ্রম এলইডিপি ফর ডিজিটাল মার্কেটিং, এইভাবে কি আরেকটা অ্যাচিভমেন্ট অ্যাড করলেন।
যত অ্যাচিভমেন্ট অ্যাড করলে তত প্রোফাইলটা ভারী হবে। আর যত প্রোফাইলে তথ্য থাকবে আপনাদের সঠিক তথ্য, কারণ লিঙ্কডিন তো আপনার মাইক্রো আকার জব না যেটা নাকি আপনি এই ভুল তথ্য দিয়ে জাস্ট কাজটা প্রদান করছে, এমন তো না। এটা নিজস্ব একটা অ্যাকাউন্ট যেটা কি সম্পূর্ণ সিকিউর ভাবে থাকতে হবে। যদি পাসওয়ার্ডটা আপনি সঠিকভাবে রাখেন তাহলে কি হ্যাকিং এর ভয় নাই। এই কারণে সঠিক তথ্য দিলে আপনার কি প্রোফাইলটা ভারী হচ্ছে, প্রোফাইল ভারী হওয়া মানে আপনার সঙ্গে হচ্ছে লিঙ্কডিন বলেন ফেসবুক বলেন একটা কি সম্পর্ক হবে। যদি প্রোফাইল আপনার তথ্য সঠিক না থাকে তাহলে কিন্তু ওরা নেবে না আপনাকে, আর তেমন ওকে বিশ্বাস করবে না। একটা সফটওয়্যার তৈরি হবে, বাট সফটওয়্যারের মধ্যে কি ওরা প্রত্যেকটাকে গাইডলাইন দিয়ে রাখছে। আজকে আমরা কি শুরু করতে পারি বলুন তো? আমাদের হচ্ছে লিঙ্কডিন লিড জেনারেশন এটা শেষ করছে আমাদের না। লিঙ্কডিনে হচ্ছে পেজ গ্রুপ করলাম, তারপরে হচ্ছে আর কি করছি, তাহলে আমরা কি করতে পারি আজকে? আজকে আমরা করতে পারি লিঙ্কডিনের কিছু কাজ বাকি ছিল। প্রোফাইল দেখা যাচ্ছে আপনাদের লিঙ্কডিন প্রোফাইল তৈরি করতে হয় কিভাবে দেখানো হয়েছে। লিঙ্কডিন প্রোফাইল তৈরি করা দেখানো হয়েছে না আপনাদের? আচ্ছা আচ্ছা, আপনার একটু সামনে আগাবো। সার্চিং দেখানো হচ্ছে, সার্চিং লিঙ্কডিন সার্চিং ফিল্টার করে কাজ করা। আমরা লিঙ্কডিন সার্চিং ফিল্টার করে যেভাবে সহজেই আমাদের ফলাফলগুলো বের করতে পারি সেটা দেখব। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারিং এ দিচ্ছি। তোমার দেখানো হচ্ছে সম্ভবত জিনিসটা যে আমরা গুগল লিঙ্কডিন সার্চ করে কিভাবে ফিল্টারিং করতে পারি। আর কামাল ভাই প্রশ্ন করছেন যে ভাই হ্যাশট্যাগটা কি, তাই না? আমরা দেখেন এই যে সাজান হোসেন ইনি কি করছেন, একটা ব্লগিং এর একটা থিম তৈরি করছে। এখানে কি লিখছে? ব্লগিং ব্লগার ডিজাইন। আমরা যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলো কিন্তু একটা কি হ্যাশট্যাগ বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড বা ওকে। এখন কাজ করতে হবে আমাদের, আমাদের যেটা করা উচিত আমরা কি হ্যাশট্যাগ গুলোকে ফলো করে কাজ করতাম। সাপোজ আমার ব্লগিং এর কি দরকার, সাইট দরকার একটা, তো আমি চাচ্ছি কি যারা ব্লগিং নিয়ে কাজ করে এমন কিছু ডিজাইনার লাগবে আমার। তো আমি কিন্তু সেখানে সার্চ করবো কি ব্লগার ডিজাইন লিখি। এই জন্য সে কি করছে, ব্লগার ডিজাইনটাকে হ্যাশট্যাগ দিচ্ছে। ক্লিক করলাম লিঙ্কটাতে, মানে হ্যাশট্যাগে দেখবেন কি এখানে সার্চ হবে, এই যে লেখা কি linkedin.com, সার্চ করবে কোথায়? লিঙ্কডিন ফিডে হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগ ব্লগার ডিজাইন কিওয়ার্ডে। এভাবে কি দেখতে পারবেন। তো দেখুন এই ব্লগার ডিজাইন হ্যাশট্যাগে যারা এখানে পোস্ট করছে মাত্র কি আমার একজনই পোস্ট, আর কোনো পোস্ট তো এখানে নাই। যে আমি ব্লগার ডিজাইনটা বাদ দিয়ে অন্য কিছু রাখি, সাপোজ এখানে আমরা রাখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, তাহলে দেখবেন কি আরো বেশি আসার কথা। গ্রাফিক ডিজাইনে অনেক বেশি ব্যক্তি আছেন। আর ব্লগার ডিজাইন বানানটা বলে লিখছে, নাহলে তারটা বেশি আসতো। ব্লগার ডিজাইনে কত আছে এখানে? কত একজন, তারপরে দুইজন দেখেন, তারপরে কি তিনজন। এখানে পেজ লোড দিলে লোড নেবে, কারণ এটা কি গ্রাফিক ডিজাইন। দেখেন সবাই গ্রাফিক ডিজাইন ইউজ করছে, লগো, ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইনার, সিং, ফটোগ্রাফার, তারপরে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, এভাবে তাকে ফোকাস করছে প্রত্যেকেই। আর আগেরটা যেটা ছিল ব্লগার ডিজাইন, সেটা হচ্ছে দেখেন বানানটা ভুল ছিল। বানানটা হবে কি BL ও ডাবল জি না, সে কি লিখছে BLOG। বানানটা ভুল হওয়ার কারণ অথবা তার কি এখানে কিওয়ার্ডটা নিচ্ছে না। সঠিক করে লিখে আমরা, সাপোজ আমি এখানে বানানটা যদি সঠিক করে দেই, যদি এন্টার দিই, আশা করি বেশি বার কথা। ব্লগারটা রেসপন্স খুব ভালো ছিল। হ্যাঁ দেখেন অনেকগুলো পাওয়া গেছে এখানে। প্রথমে আছে একটা, এখানে একটা গ্রুপ পাওয়া গেছে যেটা কি বিজ্ঞাপন দিচ্ছে। তারপরে কি ইনিস সলিউশন নামে কোম্পানি, তারাও কি ব্লগার নিয়ে কাজ করছে, তাই না? কিন্তু ফলাফল পাওয়া যাচ্ছে। তো ফলাফল গুলো দেখতে হবে যখন কিওয়ার্ড গুলো ইউজ করবো, শতবা ডাবল যে লিখতে গিয়ে সিঙ্গেল লিখতে হচ্ছে, খেয়াল করে নেই। তো খেয়াল করে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? তো আমরা কি রেসপন্স খুব ভালো পেতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে কি তোমার কিওয়ার্ড। আমরা এখন যা সার্চ করি প্রত্যেকটা কিওয়ার্ড, যেমন সার্চ করলাম মাঝখানে না বাল্ক সংগ্রহের সময় বা লিড সংগ্রহের সময় লিখছিলাম, লিখলাম সাপোজ কি রিয়েল এস্টেট, তাই না?
মানে সার্চ করছিলাম কি রিয়েল এস্টেট লিখে, রিয়েল এস্টেট। তার মানে কি রিয়েল এস্টেট কিওয়ার্ড বা রিয়েল এস্টেট হ্যাশট্যাগ যেগুলো প্রোফাইল পোস্ট গ্রুপ আছে সেগুলো শো করবে এখানে। এখন সার্চ করছে রিয়েল এস্টেট নামে, এখানে কি সব চলে আসছে। এগুলো হচ্ছে প্রোফাইল, এরপরে কি লিঙ্কডইনের কিছু ফলাফল যেগুলো কি শেখার জন্য লার্নিং, এরপরে কি আবার প্রোফাইল, তারপরে কি গ্রুপ আছে, কি জব পেজ আছে, জব রেজাল্ট আছে, তারপরে কিছু গ্রুপ আছে, তাই না? এখন সবকিছু পাওয়া যাচ্ছে এক নাগারে, এ টু জেড সব পাচ্ছি আমরা এক পেজের মধ্যে। তো এটাকে বলা হচ্ছে কি সার্চ পেজ। সার্চ পেজে আমরা কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, নির্দিষ্ট কিছু চাই, যে নির্দিষ্ট সাপোজ আমি যাচ্ছি পিপল, তাহলে পিপলে ক্লিক করলে কি হবে, সব পিপল শো করবে। জবসে ক্লিক করলে কি সব জব শো করবে রিয়েল এস্টেট সংক্রান্ত। আর কন্টেন্ট মানে পোস্ট শো করবে। মোড়ে যদি চাইলে আরো কিছু পাবেন, কোম্পানিজ, স্কুলস, গ্রুপ, ইভেন্ট। চাচ্ছি রিয়েল এস্টেট যত গ্রুপ আছে সেই গ্রুপগুলো লিস্ট বের করবো। এখানে আমি ক্লিক করলাম গ্রুপসে, তাহলে কি হবে, এখন যা আসবে 29,459 ফলাফল আছে জাস্ট রিয়েল এস্টেট সংক্রান্ত গ্রুপ এখানে। তো আপনারা কি এই গ্রুপগুলো জয়েন হতে পারেন, পরবর্তী এখানে মার্কেটিং এর জন্য কাজ করতে পারেন। এটা গেল কি জাস্ট গ্রুপস থেকে, যদি কোম্পানি চান, পিপল চান, জব চান, সেটা আরো ফিল্টার করেন। তো জবস করলে কি আবার জবস পাবেন, চলে আসছে জবস গুলো। এসব কি রিয়েল এস্টেট জবস বাংলাদেশের প্রেক্ষাপটে, ব্র্যাকেল লাগবে, প্রজেক্ট ডেভেলপমেন্ট লাগবে রাইজেনের, হ্যাঁ, ক্যাটাগরি এক্সিকিউটিভ লাগবে। এরপরেন্সেস জব কোন ডেট থেকে কোন ডেট নেবো সেই ডেট কি লিখতে পারবেন এখানে। এক্সপিরিয়েন্স লেভেল কি আপনার কোম্পানি কোন কোম্পানি করবে সেটা কোম্পানির নির্দিষ্ট সাবস্ক্রাইব বের করতে পারেন। এগুলো হচ্ছে কি জবস রিলেটেড। এরপরে কি আমি যদি আগের অবস্থা করে যেতে যাই, শুরুর অবস্থায়, এটা ছিল আমাদের কি শুরুর অবস্থা, অর্থাৎ পেজ গুলো প্রোফাইল সব থাকবে, দেখেন সবগুলো এখানে আছে। জাস্ট এখানে অল ক্লিক করলে হচ্ছিল। আবার যদি চান এখন লোকেশন ভিত্তিক কাজ করবো, সাপোজ রিয়েল এস্টেট আমি কি সম্পূর্ণ সার্চ করতে যাওয়ার বিষয় না, আমার প্রেক্ষাপট যেটা আমি বর্তমান যে রিজিয়নের মধ্যে আছি এই রিজিয়নের বাইরেও কি আমার জব লাগবে, সেক্ষেত্রে আপনি চাইলে নির্দিষ্ট করে কান্ট্রি বা রিলিজন দিতে পারেন। তো আমি এখানে কি সাপোজ দিচ্ছি হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে রিয়েল এস্টেট কোম্পানি আছে, এমন কিছু গ্রুপ পিপল সব লাগবে আমার। তো এখানে কি দেওয়া আছে পিপল, তো সব পিপল শো করছে এখানে। পিপল কোম্পানি, পিপল থেকে চলে যাচ্ছে কোম্পানিতে, তাহলে কি হবে ইন্ডিয়ার মধ্যে রিয়েল এস্টেট যত কোম্পানি সেগুলো শো করবে। তো অলরেডি এখানে প্রায় 3,12,000 ফলাফল শো করছে, যেগুলো কি ইন্ডিয়ান কোম্পানি পরিষের ভিত্তিতে রিয়েল এস্টেট। এইভাবে কি আপনাকে ফাইন করে বের করতে হবে। আপনাকে জব দেওয়া হতে পারে যখন আপনি ডাটা কালেকশন করবেন বা লিড সংগ্রহ করবেন, সবসময় কি scrap.io, রকেট রিচ, তারপরে হচ্ছে আপনার ইমেল এক্সট্রাক্টর, এই সবগুলোতে সবসময় কি আপনি দেখবেন কিছু কিছু তথ্য বা কিছু ডাটা পাবেন না। সেক্ষেত্রে কি ম্যানুয়াল ভাবে এভাবে খুঁজে, এভাবে কি সার্চ করে এবার ফিল্টার করে ম্যানুয়ালি খুঁজতে হবে, খুঁজে সেই প্রোফাইলে যেতে হবে, সেই গ্রুপ যেতে হবে, সেই প্রোফাইলে বা গ্রুপে গিয়ে ডিএন বের করতে হবে। যদি প্রোফাইলে না পান, গ্রুপে না পান, তাহলে কি এদের যে ওয়েবসাইটে যেতে হবে, ভিজিট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইট থেকে বের করতে হবে। এভাবে মাঝে মাঝে ম্যানুয়ালি আমাদের কাজ করতে হয়, কারণ সবসময় কি আমাদের টুলগুলো দিয়ে সঠিক তথ্য পাওয়া যায় না। দেখা যাবে আপনার কি 100% কাজ দিচ্ছে, 100% আপনি কি বিভিন্ন টুল যেমন রকেট রিচ, ইমেল এক্সট্রাক্টর, তারপর হচ্ছে লিঙ্কডইন লিড কালেকশন, লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন সেলস নেভিগেটর, দেন হচ্ছে আপনার sonam.io, এসব ইউজ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু সবসময় কি আপনার টার্গেটেড যে অডিয়েন্স থাকবে 1 লক্ষ পিস, 10,000 পিস, সেটা পাওয়া যাবে না। সেক্ষেত্রে ম্যানুয়ালি এভাবে কি লিঙ্কডইনে এসে গ্রুপ ওয়াইজ, পিপল ওয়াইজ, কোম্পানি ওয়াইজ লিঙ্কডইন না পান, দেন তাদের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের যে টিম পেজ থাকে সেই টিম পেজে গিয়ে ওয়েবসাইটের যে অ্যাবাউট আস পেজ থাকে সেই অ্যাবাউট আস সাইট বন্ধ নাকি আমাদের অ্যাবাউট আস পেজ, দেন হচ্ছে আপনার পার্টনার পেজ, এরকম পেজ থাকবে যেখানে কি তথ্যগুলো তারা সেভ থাকে। চিন্তা করতে হবে নর্মালি যে একটু ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের উদ্দেশ্যটা কি সেই কোম্পানি ফোকাস করা। তো সেই কোম্পানির অনারদের তথ্য থাকবে কোথায়, থাকবে হচ্ছে অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে এই পেজে, অথবা টিম পেজে, অথবা পার্টনারশিপ পেজ, এরকম কিছু নামের পেজ থাকবে। সেই পেজগুলোতে গেলে কি আমরা সেই কোম্পানির মালিকদের তথ্য পাবো। তো সব অথবা সাইটটা নামের সাথে বন্ধ, আমরা যে ভিপিএন ইউজ করে দেখি, আমি একটু যে ভিপিএন হয় কিনা, সিঙ্গাপুর দিলাম, দেখি এখন ভিপিএন হয় কিনা। সাইটটা বন্ধ মনে হচ্ছিল, নাকি আইপ্যাড ডেভেলপ করা আমাদের বাংলাদেশের, সেটাও লোড নিচ্ছে না। তার মানে কি সাইট অথবা মেনটেন্যান্স আছে বা কাজ করছে। তো এই হচ্ছে কি আমাদের মানে লিঙ্কডইনের কি সর্বশেষ অবস্থাটা। আপনারা কি করবেন, আপনারা এই যে বড় বড় গ্রুপ, এগুলো দেখেন প্রায় 10,000 কি আছে ফলোয়ার আছে, আপনারা এখানে কি ফলোয়ার দিয়ে রাখেন, তার এরপরে কিন্তু আপনি কি এই পেজের কি তথ্য সংগ্রহ করতে পারবেন। এখানে দেখেন অনেক তথ্য দেওয়া আছে অলরেডি। এটা কি আপনার লেখা আছে আরবিতে, সমস্যা নেই, আপনি কি আরবিটাকে জাস্ট কপি করেন,
কপি করে কি অবস্থা, কপি করলাম। হ্যাঁ, রাইট ক্লিক করে আমি এটাকে গুগল ট্রান্সলেট করতে পারি। ক্লাসে রাখবো, ক্লাসে আমি শিক্ষার্থীরা। তো কি করতে পারি আমরা এখানে গুগল ট্রান্সলেট ক্লিক করতে পারি। গুগল ট্রান্সলেট করে কি আমরা আরবিটাকে আমাদের যে ভাষা বুঝি, আর বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, এখানে আরবি ছিল, এখন কি বর্তমানে কি করলাম এটাকে ইংলিশ করলাম। তো এটা ছিল কি বেস্ট কনগ্রাচুলেশন এন্ড বেস্ট উইশেস ফর দ্য নিউ হিজরি ইয়ার, মে গড ব্লেস ইউ উইথ দ্য অল বেস্ট ইন ইট। তার মানে কি হিজরি বছরের শুরুর যে প্রথম যে দিনটি, সেটার জন্য কি একটাকে উইশ করা হয়েছে, সেটা আরবি ভাষায়। হচ্ছে যে বাংলা করবো, বেঙ্গলি ক্লিক করলে কি বেঙ্গলি হচ্ছে, অথবা আপনি যদি কিছু না থাকে এখানে, এখানে 12 ক্লিক করে চেঞ্জ করতে পারেন। আর যদি 1-2 লাইন হয় তাহলে এখান থেকে, তারপরে যদি এটা অ্যাড করা থাকে, গুগল ট্রান্সলেট অ্যাড করা থাকে, আপনি কি এখানে সিলেকশন করে বের করতে পারবেন। এটা ক্লিক করলেই লোড নেবে এখানে। বর্তমান ইংলিশ দেবো, ইংলিশ করতে পারবেন। ওকে, তারপর কিভাবে আপনাদের রিলেটেড, আপনাদের কি সব রিলেটেড, মানে যারা ডিজিটাল মার্কেটার, এদের কিন্তু কি প্রত্যেকটা কোম্পানিতে প্রয়োজন। বর্তমান যে কোম্পানিগুলো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার উদ্যোগ নিচ্ছে, আর করোনা ভাইরাসের কারণে কি প্রত্যেকে এখন অনলাইন প্রেজেন্ট, মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি তারা বুঝে গেছে। এই বোঝার জন্য কিন্তু এখন বর্তমান কি ডিজিটাল ভাবে তারা কি যাচ্ছে, এইচআর নিয়োগ দিচ্ছে, সেলসম্যান নিয়োগ দিচ্ছে, যেগুলো কি ডিজিটাল সেলসম্যান বলতে পারি আমরা, যেগুলো কি ঘরে বসে করতে পারবেন। এবং কি আগে যেমন সেলসম্যানের টার্গেট ছিল 10 লাখ টাকা সেল করতে হবে, এমনকি সেই সেলসের শর্ত নাই, আপনাকে দেবে, আপনাকে তথ্য দেন, আপনাকে মার্কেটিং করে দেন। মার্কেটিং করলে কি হবে, এমন শর্ত হবে না যে আমাকে 10 লাখ সেল করে দেন তাহলে কি 2 লাখ দেবো আপনাকে, এমন না বিষয়টা। সেটা কেমন, 10 লাখ আপনাকে মার্কেটিং করতে হবে, মার্কেটিং করলেন, সেল আসুক বা না আসুক আপনাকে কমিশন দিতেই হবে। বাট অফলাইনে কিন্তু তেমন না, অফলাইনে কি নির্দিষ্ট টার্গেট থাকে, ওই টার্গেট ফিল আপ করার পরে কিন্তু আপনাকে একটা কমিশন বা বোনাস দেওয়া হয়। আর যদি একটু মিস করেন, সাপোজ 10,000 টাকা টার্গেট ছিল, আপনি 9,000 করছেন, 1,000 করতে পারেন নাই, তাহলে কিন্তু কি মানে হাড় ভাঙ্গা উত্তর শুনতে হবে। তো সব মিলে একদম কি হবে, একদম সমস্যা সৃষ্টি হবে। তো এই সব মিলে হচ্ছে কি, এই জন্য আপনারা কি এমন কোন কোম্পানি মানে নক করবেন না যেখানে কি অনলাইনে যাদের উপস্থিত, এখানে অনলাইন উপস্থিত ভালো, তাই না, 10.27.7 ফলোয়ার্স, এগুলো আপনারা কি সার্চ করে ফলো দিয়ে রাখেন এখন, কারণ কাজের সময় কিন্তু আপনারা কি এগুলো করতে পারবেন না। এখন এখন ফ্রি আছেন, এখন কি এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখেন, দেখুন কি সামনে এগুলো করতে সহজ হবে। ওকে, তারপরে কিভাবে ভালো ভালো কয়েকটা গ্রুপ, পেজ, নেম, প্রোফাইল, এই সব কি হবে, অবশ্যই অ্যাড হবেন। অ্যাড হলে কি হবে, আপনার প্লাস পয়েন্ট কি হবে, কারণ যারা আপনার কাজ পাবেন বা কাজ করতে তখন আপনার এই সব কোম্পানিগুলোতে, গ্রুপগুলোতে মার্কেটিং করতে পারবেন। দ্যাটস ওয়াই উই আর জয়নিং হিয়ার। যেহেতু আপনার বিজনেস প্রোফাইল কি সকল বিজনেস অ্যাড হওয়া যাবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে আপনি যখন ফলো রিকোয়েস্ট সেন্ড করবেন বা ইনভাইট দিবেন বা অ্যাড করবেন, সে কিন্তু অবশ্যই আপনার কি এই জিনিসটাকে দেখবে, কোন জিনিস বলুন তো, এই প্রোফাইল জিনিসটা। প্রোফাইলটাকে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, আপনার নিজেকে যত বেশি তথ্য নোট বসে, এখন কি কানেকশন বেশি আছে আমার, এখানে আমি জাস্ট অ্যাবাউট 1 লাইন লিখে রাখছি, এটা কিন্তু উচিত না আমার, এটা কিন্তু আরো বেশি লেখা দরকার ছিল আমার, যেহেতু আমার এটা কি জাস্ট ফর মানে কি বলে দেখানোর জন্য, সেই হিসেবে আপনি কিন্তু অ্যাকাউন্ট নতুন করছি আমি, এটা কিন্তু প্রথম অ্যাকাউন্ট আমার। এই আপনাদের লার্নিং আনি যে প্রজেক্টের জন্য তোমার শুরু করা, এই আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তারপরে কি দেখেন, দেখানোর উদ্দেশ্যে বর্তমানে 2.5 মাসের মধ্যে আমার কি 453 টাকা কানেকশন অলরেডি হয়ে গিয়েছে। দেখাতে 10-12টা ক্লিক করে দিয়েছে, সেক্ষেত্রে করতে গিয়ে ম্যাচ হয়ে গেছে আমার। প্রোফাইল আপডেট দেখাইছি, সেখানে দেখাতে গেলে কি এগুলা অ্যাড হয়েছে। বাট মেন যেখানে ছিল সেটা হচ্ছে আমার আর একটা অ্যাকাউন্ট, সেখানে হচ্ছে ইউজার নেম অন্য একটা ছিল, যেমন এটা ছিল ইউজার নেম। তো আমরা এইভাবে কিন্তু ফলো করতে পারি। আপনারা ডে বাই ডে এই বিষয়গুলো কাজ করবেন। ক্লিয়ার সবাই? মাইক্রোফোন সমস্যা মাথা ভাই। ওকে, আমাদের ফোকাস রাখতে হবে এই বিষয়গুলো, কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আর যখন আমরা পোস্ট করবো, সাপোজ আমি পোস্ট যাচ্ছে, একটা কি পোস্ট করবো, আমি একটা পোস্ট করবো সাপোজ, তেমন কিছু না, জাস্ট নাম বলছে গুড মর্নিং, কি লিখবো, গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে, জাস্ট আমি এতটুকু লিখবো। তো লিখলাম গুড মর্নিং, গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে।
তো লিখে আমি এখানে দিলাম। যে কোনো কিছু অ্যাড করতে পারেন, যে হ্যাশট্যাগ ট্যাগস্ট্যাগ ইউজ করে অ্যাড এ হ্যাশট্যাগ, এখানে ক্লিক করলে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। কোন হ্যাশট্যাগ ইউজ করবেন? যে আজকে এখানে গুড মর্নিং, তাই না? আমি যেহেতু গুড মর্নিং কথা করছেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারি কি গুড মর্নিং হিসাবে, হ্যাশট্যাগ লিখে লিখতে পারে, ওখানে ক্লিক করলেও কি হ্যাশট্যাগ আসতে পারে। তারপর সাজেশন দিবে। সাপোজ আমরা এখন লিখলাম ডে, এটি কোন ডেস এখানে শো করতেছে অনেকগুলো, এর মধ্যে আপনি কি ডে 1 ডে 2 লিখতে পারেন। আপনি যদি চান আমি কি আজ থেকে শুরু করে আগামী 10 দিন প্রত্যেকদিন একটা করে কি গুড মর্নিং আর হ্যাভ এ নাইস ডে উইশ করবো, তাহলে কি প্রথমটা ডে 1, ওকে গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে। এখানে কিছু অ্যাড করতে চান, এই চিহ্ন সহ দিলে এটা কি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এটা করতে পারেন। এবার যখন ছবি অ্যাড করতে চান, ছবি তারপর অ্যাড করতে পারেন, ডকুমেন্ট থেকে ইমেজ থেকে করতে পারবেন। দেন এখানে আপনার পোল ক্রিয়েট করতে পারবেন, যে ক্রিয়েট এ পোল। পোল মানে কি, যেটা প্রশ্ন করবেন সেই প্রশ্নের সাপেক্ষে কি 3-4টা অপশন থাকবে, পাবলিক মতামত দেবে, সেটা হচ্ছে পোল বলা হয়। আমি একটা পোল দেবো না আপাতত, তবে কি দিলাম। আর যদি ট্যাগ করতে চান কোথাও ট্যাগ করে দেবো, দেন ট্যাগ করতে পারেন। তো আমি এখানে ট্যাগ করছি সাপোজ কানেকশনস অনলি এনিওয়ান টুইটার, এটা না কানেকশনস অনলি এনিওয়ান রাখলাম। দেন হচ্ছে সেভ ব্যাগে। ওকে, এরপরে কি এটা প্রোফাইল আছে আমার, যদি গ্রুপ থেকে চাই আমি গ্রুপ থেকে শো করবে, তাহলে গ্রুপ পেজের নাম শো করবে। আমি কি সেই গ্রুপ পেজও এখানে ক্লিক করতে পারি, কারণ যেহেতু আপনি কি এই গ্রুপগুলোর বা পেজগুলোর অ্যাডমিন, সেই ক্ষেত্রে আপনি এগুলো অ্যাক্সেসও পাবেন। এবার চান যে আমি পোস্টটা করবো টেকভাস থেকে বা মিস স্টোর থেকে, তাহলে কিন্তু আপনি এইসব জায়গায় হবে, প্রোফাইল থেকে হবে না। প্রোফাইল থেকে হবে। প্রোফাইলে ক্লিক করে আমি এটা সেভ করে রাখলাম, হয়ে গেল। যদি চান মানে টেকভাসটা হবে, টেকভাস থেকে সেভ করবেন, তাহলে কি হবে টেকভাসটা গিয়ে সেভ হবে, মানে পোস্টটা হবে। তারপর তো জাস্ট তার রাখলাম, আমি রেখে পোস্টে ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল ডে 1 একটা হ্যাশট্যাগ ইউজ করছে, তাই না? এখন ডে 1 হ্যাশট্যাগ যারা ব্যবহার করছে সবাই এগুলো কি দেখেন, ডে 1 ক্লিক করলে কি হচ্ছে, এখানে লোড নিচ্ছে। এই যে ডে 1 হ্যাশট্যাগে প্রায় কি 4950 জন ফলোয়ার আছে, তার মধ্যে কি আমি পড়ে গেছে একজন। এখন নেক্সট টাইম যারা ডে 1 ফলো করবে অথবা যারা ডে 1 হ্যাশট্যাগ দেখবে, যেটা র্যাঙ্কিং কেমন, তখন কিন্তু অবশ্যই আমার পোস্ট দেখবে। যদি পোস্ট থেকে ভালো লাগে অবশ্যই সেখানে লাইক কমেন্ট বা শেয়ার করবে। আপনারা কি যখন পোস্ট করবেন অবশ্যই কি হ্যাশট্যাগ গুলো রিসার্চ করবেন, যে কোন হ্যাশট্যাগ গুলো ভালো, এক্ষেত্রে এখানে সার্চ করবেন যে আমি এগুলো দিচ্ছি, এগুলো হ্যাশট্যাগ গুলোর ফলাফল কেমন আসে। কারণ এখানে 4000 প্রায়, তাই না? যেরকম হ্যাশট্যাগ দেখবেন, যে হ্যাশট্যাগ এখানে কি ডে 1 আছে, আপনি কি ডে 1 এর জায়গায় এখন লেখেন হচ্ছে রিয়েল এস্টেট, তাহলে দেখবেন কি রিয়েল এস্টেটের হ্যাশট্যাগের ফলাফল আপনাকে দেখাবে। এইভাবে 5টা কি বা 3টা কিওয়ার্ড ফোকাস করেন, যে 3টা সব থেকে বেশি ফলোয়ার। রিয়েল এস্টেটে অনেক, দেখেন কত আছে, দর্শক শতক 47 লক্ষ, 41,83,790 ফলোয়ার আছে এখানে। যে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে একটা কি পোস্ট, মানে পোস্টের শেষে জাস্ট এই কিওয়ার্ড লাগাই দেন হ্যাশট্যাগটাকে, তাহলে কি প্রায় 4 লক্ষ ব্যক্তির কাছে কি এই জিনিসটা রিচ করবে। এবং আরো যারা ফিউচারে পোস্ট করতেছে এখানে, তারাও দেখতে পারবে যে হ্যাঁ এই পোস্টগুলো। এখন দেখেন প্রত্যেকটা লাইক কমেন্ট কিন্তু ভালো অবস্থানে আছে। তাহলে যখন মার্কেটিং করবো, মার্কেটিং করার সময় কি করবো, আমাদের যখন কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের ভিত্তিতে আমরা কি এই কিওয়ার্ড গুলো ফোকাস করে মার্কেটিং করবো। যখন কিওয়ার্ড কে ফোকাসিং করবো, যখন কারো লাগবে রিয়েল এস্টেট, অবশ্যই সার্চ করবে রিয়েল এস্টেট লিখে। সার্চ করার মুহূর্তে তখন আপনার পোস্ট অবশ্যই এর মধ্যে কি আসবে। কেন আসবে? কারণ আপনি কি ইউজ করছেন, বলুন তো? আপনি ইউজ করছেন রিয়েল এস্টেট কিওয়ার্ড বা রিয়েল এস্টেট হ্যাশট্যাগ। এই করে কন্টেন্ট লিখে সার্চ করবে, কন্টেন্টের মধ্যে রিয়েল এস্টেট দেখা যাবে যে সে ইউজ করছে। এর নাম কি জুলিয়ানসি, সে ইউজ করছে। তাই আমি ডক্টর ইন্টারন্যাশনাল বিজনেস, আরো আছে অপশন দেওয়া আছে, যে দেখেন সে কি এতগুলো কিওয়ার্ড এখানে ইউজ করছে, তাই না? কি কি ফর মাই অ্যানসেস্টার্স, পিএইচডি লাইফ, ইন্টারন্যাশনাল বিজনেস, রিয়েল এস্টেট, একাডেমিয়া, সেখানে তো এগুলো কি আগে রিসার্চ করছে যে এই কিওয়ার্ডগুলো কি তার জন্য ভালো হবে, কারণ তার যে মূল ফোকাসিং উদ্দেশ্য সেটার প্রেক্ষিতে। কারণ আপনি পড়ালেখা করছেন ডক্টর নিয়ে, আপনি কি পোস্ট করলেন হচ্ছে ইমেজ নিয়ে, বা পোস্ট করলেন হচ্ছে আপনি নাচ বা গান নিয়ে বা কবিতা নিয়ে, তাহলে কিন্তু হবে না। আপনি এখানে রাখতে হবে আপনি যে রিলেটেড পোস্ট দিচ্ছেন সে রিলেটেড কি কি ট্যাগ হতে পারে, তার প্রেক্ষিতে হচ্ছে আপনাকে কি করতে হবে, এই বাকি বিষয়গুলো মানে কিওয়ার্ডগুলো সেট করতে হবে। ওকে, কখনো এরকম হয় যে আপনার পোস্ট হচ্ছে সাপোজ এ টাইপের বা ক্যাটাগরি, আপনার কি হ্যাশট্যাগ হচ্ছে বি ক্যাটাগরি, তাহলে কিন্তু আপনার এটা ভালোভাবে রিচ হবে না। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের লিঙ্কডইনের মূলত কাজগুলো। লিঙ্কডিন এইভাবে সামনে কি করবি
ইয়ার করবো। আর একটা অপশন আছে লিঙ্কডইন এর, যেমন সেটা কেমন, লিঙ্কডইন সেলস নেভিগেটর একটা অপশন আছে, লিঙ্কডইন সেলস নেভিগেটর। ওইটা আমাদের খুব খুব প্রয়োজন, তবে এই মুহূর্তে না। যখন আমরা একটু বেশি লিড সংগ্রহ করতে হবে, সাপোজ 5 লক্ষ বা 4 লক্ষ, তখন আমরা এটা ইউজ করবো, লিঙ্কডইন সেলস নেভিগেটর। ওকে, এটা আমরা এখন দেখবো না, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে বিজনেস। এটাকে যখন নিতে চান আপনার টোটালি কি করতে হবে, টোটালি পারচেস করতে হবে। এটা কস্ট দেখেন, কস্ট কত, $80, তাই না? বেনিফিট কি কি পাবেন দেখেন, সেভ আপ টু 5000 প্রসপেক্ট, তাই কি 5000 মেলিং লিড সংগ্রহ করতে পারবেন এক ক্লিকে। হাউ টু সেট আপ করতে কিভাবে, এখানে সেটা বলে দিচ্ছে। হাউ টু ক্যান্সেল করবে সেটা দিয়ে দিচ্ছে। তো সম্পূর্ণ পেড ভার্সন, কোনো ফ্রি ভার্সন পেটার নাই। তো চাইলে কি 1 মাসের জন্য ফ্রিতে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে যেটা অপশন আছে, যেটা ফ্রি ডেমো, সেক্ষেত্রে আপনার কি থাকতে হবে, ইন্টারন্যাশনাল পারচেস করার জন্য কার্ড বলা হয়, মাস্টার কার্ড বলেন বা ব্যাংক মাধ্যমে করেন, সেই সব থাকতে হবে, না হলে আপনি কি এটা পারবেন না। যেমন অবশ্যই পারবেন, যেমন প্রফেশনালের জন্য কি, জি নেওয়া যাবে ভাই। নিলে কি হবে দেখেন, প্রথমটা প্রফেশনালস, তারপর টিম, তারপর এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজের প্রাইসিং দেওয়া নাই, তাকে কন্ট্যাক্ট করতে বলতেছে, তারা কি কথাবার্তা বলে নেবে, এটা ম্যানুয়ালি যার যা লাগে আর কি। আর টিম বলতে আপনি কি এখানে একাধিক 10 জন বা 15 জনের টিম কাজ করতে পারবেন। এবং এগুলো খুব সুবিধাগুলো কি কি দেখেন, এখানে প্রথমটা সুবিধা এটা করলো, মাঝখানেটা এটা, এবং লাস্টেরটা এই সুবিধাগুলো। যেমন দেখেন এখানে কি বলছে যে 3500 প্লাস এডিশনাল সেভড লিড, 5000 টোটাল। টিম নেটওয়ার্ক ওয়ান ইন্ট্রোডিউস উইথ টিম লিঙ্ক, টিমের মাধ্যমে কাজ করতে পারছেন। বেসিক লাইসেন্স, আউটলুক এবং ইনস্টাগ্রাম, নোট টেক্স, সেলস নিউরাল লার্নিং সেন্টার। এবং এটা কি আছে, আমাদের একটা এক্সটেনশনও আছে, যে আপনারা এক্সটেনশন ইউজ যখন পারচেস করবেন তারপরে কি ইউজ করতে পারেন। সার্চ করেন সেলস, সরি, লিঙ্কডইন সেলস নেভিগেটর এক্সটেনশন, এখানে এন্টার করি, তাহলে এটা একটা এক্সটেনশন পাবেন। এখানে ডাটা আপনি কি ডাটাগুলো স্টার্ট করতে পারবেন। এই যেটা অলরেডি অ্যাড করা আছে আমার, আমি এটা জাস্ট অ্যাক্টিভ করলেই হচ্ছে। এটা অ্যাড করলে কি করতে হবে, আমি অ্যাড করতে হলে আমি এখানে যদি যাই, লিঙ্কডইন এটা অ্যাড করা আছে, অ্যাড করা আছে, এটা হচ্ছে এটা, এই যেটা। তো আমি ক্লিক করলাম, গো টু সেলস নেভিগেটর, চলে আসলো linkedin.com/sales। কিন্তু এখানে আমাকে পারচেস করা এই মুহূর্তে নেই, এটা পারচেস করতে বলা হবে। এই সিলেক্ট প্ল্যান, কোন প্ল্যানে যাবো আমি সেই প্ল্যানটা চুজ করতে বলতেছি। আমি এক্সপ্লোর ক্লিক দিলে সকল প্ল্যান দেখাবে আমার জন্য, কি ক্লিয়ার, বিজনেস, সেলস, হায়ারিং সবগুলোই আছে। তো চাচ্ছি এখানে আমি কি সেলস বাড়াবো বা বিজনেস করবো, ক্লিক করলাম বিজনেসে। বিজনেসে কি কি এই প্ল্যানগুলো থাকবে। প্রথম ফ্রি মাস, প্রথম একটা মাস ফ্রি দিচ্ছে, সেক্ষেত্রে কি নেক্সট মান্থে আমাকে পে করতে হবে কত, 47.99, দ্যাট মিনস $48। এর সঙ্গে গভর্নমেন্ট ফি 50% ধরে রাখেন, এটা বৃদ্ধি করছে আগের থেকে। তো সব মিলে আমার প্রায় আপনার $50 একটা বাজেট তৈরি করতে হবে, এটা কি পারচেস করার জন্য। তো করলে আপনার লস নাই, আপনি কি আনলিমিটেড ট্রিপল ব্রাউজ করতে পারেন, যত সার্চিং ফলাফল সবগুলো কি আনলিমিটেড। 4-5 পেজ পরে কি আমরা যখন বন্ধ হয়ে যায় না, তখন আর বন্ধ হবেন না, তখন কি কন্টিনিউ একবার ফার্স্ট সেকেন্ড থার্ড যত ডিগ্রি প্রোফাইল সব প্রোফাইল পাবেন। এটা হচ্ছে আপনি আপাতত শুরু করতে পারেন 1 মাস দিয়ে, নেক্সট মান্থ আপনাকে বিল করতে হবে $50। এটা আপনার মান্থলি, হ্যাঁ, এক মাস 50 পে করতে হবে প্রত্যেক মাসে। আর যদি আপনি বছরে একবারে চান যে আমি একবারে 12 মাসটা পে করে রাখবো, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ডিসকাউন্ট থাকবে কিছুটা হলেও। আচ্ছা, তো এখানে কি 15 ইমেল মেসেজ কন্টাক্ট ক্যান অন লিঙ্কডইন, লিঙ্কডইন যেখানে কন্টাক্ট করতে পারবেন। অনেকে দেখবেন কি আপনার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট নাই, আপনার সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট নাই, তাহলে মেসেজ সেন্ড করতে পারছেন না। অথবা বর্তমানে কি ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, তারপরে মেসেজ করতে পারছেন না, কেন, কারণ সে প্রাইভেসি করে রাখছে। তেমন প্রাইভেসি কিছু অ্যাকাউন্ট থাকতে পারে, এমন ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি সেন্ড না করেও তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে কি যেটা ইউজ করতে পারবেন, ইমেল মেসেজেস। বিজনেস ইনসাইট, আপনার বিজনেসের বর্তমান অবস্থা কি তার ভিতরে সামগ্রিক রূপ সব দেখতে পারবেন একদম ডিপ ভাবে। এবং কে কে আপনার প্রোফাইল দেখলো, যে হুইজ ভিউ এর প্রোফাইল, প্রোফাইলে যান, প্রোফাইলে লিঙ্কডইনে যায় আবার।
আচ্ছা, এখন দেখেন এটা আসলে আমাদের এখানে এসে দেখবেন আপনার কি দেখতে বললাম, বললাম তো ভিউ, এই যে দেখেন লেখা আছে হু ভিউ ইউর প্রোফাইল, 54% কি আমার প্রোফাইল ভিউ করছে। এটা 54 কারা, সেগুলো কি আমি এখানে চাইলে সব দেখতে পারি না, কিছু কিছু দেখতে পারবো। যেমন এটা দেখতে পাচ্ছি না, ট্রাই ফর ফ্রি 1 মান্থ দেখতে পাচ্ছি না, জাস্ট কি 3 থেকে 4টা। এগুলো দেখতে হলে কি করতে হবে, আমাকে সেটা প্রিমিয়াম করতে হবে। ওকে, তো এই হচ্ছে প্রোফাইল। এবং দেখেন 600% চেঞ্জ লাস্ট উইক 600% দেখতে মতো আমার এখানে কি প্রোফাইল ভিউ পেয়েছে। আচ্ছা, আপনার বিজনেস ফোকাস যেটা, আপনি যে ধরনের পোস্ট বা যে ধরনের সার্ভিস বা যে ধরনের পণ্যের কাজ করবেন, সেই পণ্য রিলেটেড আপনাকে কিওয়ার্ড বের করতে হয়। তো আমরা কিওয়ার্ড টুল ডট আইও এটা কাজ করছে না সবাই? দেখানো আছে না আপনাদের কিওয়ার্ড টুল ডট আইও? না বললাম না, কেউ আবার সব দেখানো হয় নাই, অবশ্যই দেখাইতে। এটা কিওয়ার্ড টুল ডট আইও, এখানে গেলে কি আপনারা এটা থেকে কিওয়ার্ড পাচ্ছেন। তো আপনার পণ্য কোন ধরনের, সেই পণ্যের কিওয়ার্ড কি কি হতে পারে বা হ্যাশট্যাগ কি হতে পারে সেটা দেখতে হবে, তাই না? তো যেমন আমার এখানে কি আছে, বাংলাদেশ দেওয়া আছে, আপনাদের বাংলাদেশের মধ্যে আমি কাজ করব এই মুহূর্তে, সাপোজ আমি কাজ করবো কি নিয়ে, বাল্ক এস এম এস নিয়ে কাজ করবো। কি এস এম এস? বাল্ক এস এম এস সার্চ করলাম, বাল্ক এস এম এস লিখে গুগলে বাংলাদেশ রিজিয়নে। খেয়াল রাখতে হবে আপনার রিজিয়ন তো মোস্ট ইম্পর্টেন্ট, কোন রিজনে কাজ করছেন সেটা। এখন এখানে কি আপনি কিওয়ার্ড সার্চ করছেন, তো দেখেন এখানে কি আমাদেরকে প্রায় 145টা ফলাফল দেখাচ্ছে। সেগুলো কি কি? বাল্ক এস এম এস বিডি, বাল্ক এস এম এস সার্ভিস, বাল্ক এস এম এস সার্ভিস বিডি, এগুলোই কিন্তু এক একটা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। এখন এই হ্যাশট্যাগ প্রথম 12টা নিয়ে এখান থেকে চেষ্টা করবো। আমরা প্রথম কয়টা? 12টা নিয়ে কাজ করার চেষ্টা করবো সবসময়। প্রথম 12টা সবসময় কি র্যাঙ্কিং এ থাকে। তো এই 12টা কিওয়ার্ডের মধ্যে আমরা কি করবো, লিঙ্কডইনে আসবো, লিঙ্কডইনে এসে সার্চ করবো। যার প্রথম কি ছিল, বাল্ক এস এম এস বিডি। আপনি এখানে সার্চ করেন বাল্ক এস এম এস বিডি, এটা কিন্তু একটা হ্যাশট্যাগ সার্চ করতেছি আমরা। এখন দেখেন এটা চলে আসছে, বাল্ক ফলাফল কেমন, 247টা। এবং কে কে আছে এখানে, কারা কাজ করছে, এই কাজ করছে। এখন এই ব্যক্তিগুলোর মধ্যে টপ রিঙ্গিং কারা আছে, টপ রিঙ্গিং আছে বিডি অপারেশন সলিউশন এবং কি অ্যাওসান অ্যাপসিটি। কেন আছে এটা গিয়ে আমাদের এই প্রোফাইলগুলো দেখবো আগে, যে হ্যাঁ কি আছে। র্যাঙ্কিং খুব একদম কম। তারপর যদি আমি একটু পরেরটাই, যে পরেরটা কি আছে, বাল্ক এসএমএস সার্ভিস। ওকে, আমি সার্চ করি বাল্ক এসএমএস সার্ভিস, বাল্ক এসএমএস সার্ভিস, লিখে সার্চ করে দেখেন কি আরো প্রায় 14,700, প্রায় 15,000 ফলাফল পাচ্ছি। তাই ভালো একটা সার্ভিস, তাই না? ভালো একটা ফলাফল পাচ্ছে। এগুলো তো কোন কোন কোম্পানি গুলো আছে, এটা কি পেজ গুলো আছে, এই পেজ গুলো আছে। আমরা এখন এগুলোর মধ্যে কাজ করবো। তো আমার কি করতে হবে, যদি আমি এখান থেকে 12টা কিওয়ার্ড ফোকাস করি, এই 12টার মধ্যে সার্চ করার পরে এখানে যেগুলো ফলাফল বেশি আসতেছে, আমরা কি এমন 5টা চুজ করবো। কয়টা? 5টা। সেই 5টা কি করবো, আমাদের বাল্ক এসএমএস প্রোডাক্ট যখন পোস্ট করবো, কোনো পোস্ট মানে কোনো আপডেট, তখন কি ওই পোস্টের মধ্যে আপনি প্রধান যে 5টি কিওয়ার্ড পাইছি সেগুলো কি হ্যাশট্যাগ আকারে ছেড়ে দেবো। তাহলে কি হবে, কারণ যেহেতু 5টা কিওয়ার্ডে কি আমাদের অডিয়েন্স বেশি, তাদেরকে সার্চিং বেশি হবে, আমরা সেই সার্চিং সময় কি আমাদের প্রোডাক্ট গুলো শো করবে। তো এই হচ্ছে মতো কিওয়ার্ড ফোকাস গুলো। আশা করি ক্লিয়ার হয় এখন। ওকে, তাহলে আমরা এখানে আসবো, 12টা কিওয়ার্ড নেবো, সেই 12টা কিওয়ার্ড এখানে সার্চ করবো লিঙ্কডইনে। সার্চ করার পরে তার মধ্যে সব থেকে বেশি ফলাফল আছে এমন কি 5টা কিওয়ার্ড নেবো আমরা, সেই কিওয়ার্ড গুলো আমাদের পোস্টের সঙ্গে অ্যাড করে দেবো। তাহলে কি হবে, সেই 5টি কিওয়ার্ডের যে মেম্বার গুলো আপনারা ফোকাসিং বা ফলোইং করে, তারা আপনার কি পোস্ট গুলোকে দেখবে। মূলত এই হচ্ছে আমাদের মূলত কি লিঙ্কডইনে কাজ করতে পারবেন।
তাহলে কি লিঙ্কডিন আজকে শেষ করে দেবো আমরা? লিঙ্কডিনে কারো কোনো প্রশ্ন আছে? আর না থাকে তাহলে সামনে আগাচ্ছি আজকে। লিঙ্কডিনে এখানে প্রজেক্ট করে দেবো। কারণ প্রশ্ন আছে লিঙ্কডিন নিয়ে? লিঙ্কডিন পেজ গ্রুপ কিওয়ার্ডস আচ্ছা নেই। এখন যেহেতু লিঙ্কডিনে আমি আসছি, লিঙ্কডিনে আসলে আমাদের একটা সুন্দর একটা কাজ থাকবে, সেটাটাই আমাদের লিঙ্কডিন মার্কেটিং করতে গেলে আমাদের একটা কাজ করতে হয়। আমাদের কন্টেন্ট মার্কেটিং একটা নামে অপশন আছে, তাই না? কন্টেন্ট মার্কেটিং। আপনি লিঙ্কডিনে যে পোস্টগুলো করতে বললো, আপনি কোন ধরনের পোস্ট করবেন, এই পোস্টগুলো কেমন হতে হবে, হ্যাঁ, সেই পোস্টগুলো কিভাবে করলে ভালো হয়, এই বিষয়গুলোকে বর্তমান যুগে আমরা বলতে হচ্ছে যেটা সব থেকে ট্রেন্ডিং এখন। আগে ছিল অন্যরকম, এখন কি টাইপের, এটা কি ডে বাই ডে আপগ্রেড হচ্ছে। তো বর্তমান সময় হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে ইনফোগ্রাফিক্স মার্কেটিং নামে একটা মার্কেটিং অ্যাড হয়েছে। ইনফোগ্রাফিক কি বললাম? ইনফোগ্রাফিক্স কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে পড়ে। এখন আমরা যে লিঙ্কডিনে পেজ গ্রুপ প্রোফাইল করলাম, এইগুলোকে কিন্তু কি জাস্ট আমাদের নিজের ব্র্যান্ডিং করার জন্য, কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য। এখন আমি যদি সেগুলোকে ব্র্যান্ডিং না করি কেমন হবে? আর ব্র্যান্ডিং করতে গেলে কি লাগবে? আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে। আর কন্টেন্ট তৈরির মধ্যে আবার কিছু ফ্যাক্টর কাজ করতে হচ্ছে, সেগুলো কি গুরুত্বপূর্ণ, এবং সেগুলো খেয়াল রেখে মার্কেটিং করতে হয়। আপনি মার্কেটিং করবেন, প্রোডাক্ট সেল হবে না, আপনার ভিউ হবে না। তারপর তো হ্যাশট্যাগ দেওয়া মানে যে আপনার কন্টেন্ট লাইক, কমেন্ট বা শেয়ার হবে বা ভাইরাল হবে এমন কিন্তু না। আপনার প্রোডাক্টটা কিন্তু কি হতে হবে বা সার্ভিসটা কি হতে হবে? মানসম্মত হতে হবে, এবং ক্লায়েন্টকে বলতে হবে যে হ্যাঁ, এই প্রোডাক্টটি বা এই সেবাটি নেওয়ার মাধ্যমে আপনার কোম্পানির বা আপনার ব্যক্তির এই জিনিসটা উপকৃত হবেন। এই জিনিসটা আপনাকে কনফারেন্স করতে পারবেন যে হ্যাঁ, আপনার মাধ্যমে তার এই জিনিসটার বা এই সমস্যার সমাধান হচ্ছে। মানুষ কি চায়? মানুষ চায় সমস্যার সমাধান। আপনারা তো যেখানে আছেন, আপনারা কি লাইফে সমস্যা আছে, চাচ্ছেন কি সমস্যার সমাধান করার জন্য কিন্তু লার্নিং এন্ড কোর্স করা। এখানে বেশিরভাগই যারা আছেন, আমি ফ্রিল্যান্সিং যারা আসতে চাচ্ছেন, সবাই কিন্তু কি আমাদের মূলত হচ্ছে একটা অর্থনৈতিক সচ্ছলতা, অথবা আমরা যে কোম্পানিতে কাজ করছি সেটা কিভাবে গ্রো করা যায় সেটার সলিউশনের জন্য কিন্তু কাজ শিখতে আসছে। দুটাই গেটওয়ে, একটা হচ্ছে আমাদের আর্থিক সচ্ছলতা, আর একটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ। এই দুটো হচ্ছে সেম বিষয়। ধরার পরে আর্থিক সচ্ছলতা বা ক্যারিয়ার, অথবা আমরা যে লাইনে এখন কাজ করছি বা যে পেশায় এখন নিয়োজিত আছি সেই পেশার কি যে মার্কেটিং করতে হয় সেটা কি গ্রো করার জন্য শিখতে আসছি। এর বাইরে আশা করি কেউ নাই। যে কেউ কেউ বলেন যে ভাই শিখতে আসছি, কাজ করতে আসি নেই, বা আর্ন করতে আসি নেই, বা নিজের পণ্যগুলোকে মার্কেটিং করতে আসি নেই, এমন কেউ আশা করি পাওয়া যাবে না। সবাই কি এই দুটার মধ্যেই পড়বে। তো কে কে পড়বে নিজের অতলটি বুঝে গিয়েছেন। এখন ওটা দেখার দায়িত্ব, দেখা কোনটা আমাদের, কিভাবে কন্টেন্টটাকে আমরা ফলো করতে পারি। প্রোফাইল করলেন, পেজ করলেন, গ্রুপ করলেন, কিন্তু পোস্ট করলেন না, আপনার সার্ভিস দিলেন না, তাহলে কিন্তু হবে না। আমরা যে কাজটা করবো, ইনফোগ্রাফিক্স করতে গেলে গ্রাফিক্স এর কাজ করতে হয়। তো আমরা কি গ্রাফিক্স এর কাজ আগে বলছি ক্যানভা দিয়ে করবো। তো ক্যানভা যখন প্রোফাশনাল ইউজ করবেন, প্রোফাশনাল ইউজ করলে কিন্তু আপনাদের অনেক কিছু ফ্রিতে পাবেন। যদি পুরো ইউজ না করে তাহলে সমস্যা বা প্রবলেম ফেস করতে হতে পারে। কারণ ডিজাইন করতে গেলে আপনি কি সেভাবে ভালো ডিজাইন পাবেন না বা সমস্যা হবে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এখানে ইনফোগ্রাফিক্স তৈরি করা। যেমন ক্রিয়েটিভ ডিজাইন এখানে ক্লিক করে এখানে আসবেন, এই যে ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক আমরা তিন ভাগে বা তিনটা পদ্ধতি দেখবো। তিনটা পদ্ধতি কি? যেমন এটা একটা কি ডিজাইন, আমরা কি করবো? এই তিনটা ধাপ ফলো করে আমাদের কন্টেন্ট গুলোকে সাজাবো। তিনটা ধাপ কি কি? প্রথম ধাপ, আপনার পণ্য কি সেটা সিলেকশন করলেন, এবং সেই পণ্যর দ্বারা যে অডিয়েন্স উপকারিত হবে সেই উপকারগুলো কি কি। আপনার যে পণ্যটি আছে বা সেবাটি আছে, সেই পণ্য বা সেবার উপকারিতাগুলো কি কি, বা সেই ব্যক্তি বা সেই অডিয়েন্সদের কি কি সমস্যা সমাধান হচ্ছে, এটা প্রথম ধাপে লিখতে হবে। ওকে, সেকেন্ড ধাপ, সেই পণ্যগুলা সে জানলো যে আমার কি এই উপকারিতা হবে বা আমার এই সমস্যার সমাধান এবারটি করতে পারবে। এর ধাপে কি আসবে? আপনি তো একই দিবেন প্রোডাক্ট বা সেবাটি, তো এটা পাওয়া যাচ্ছে,
বা আমি সমস্যা সমাধান করতে পারছি, আমার সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু আপনার কাছ থেকে আমি নিবো কেন? হোয়াই ইউ, তাই না? মার্কেটে কিন্তু এইরকম প্রোডাক্ট বা এইরকম কোম্পানি আরো অনেকগুলাই আছে। এখন এগুলোর মধ্যে কেন আপনার কাছে নেবে, এটা কি সেকেন্ড ধাপে বলতে হবে আপনাকে। সেকেন্ড ধাপে বলতে হবে যে আপনি এই এই কারণগুলোর জন্য বেস্ট, অথবা কি আপনার 24/7 আওয়ার সাপোর্ট সার্ভিস, অথবা প্রোডাক্টের আপনি কি মূল্য দরজা থেকে একটু কম, অথবা প্রোডাক্টের মান ঠিক রেখে আপনি কি প্রাইসটা কম রাখছেন, অথবা কুরিয়ার খরচ কি ফ্রি। একটা কি অবশ্যই আপনার মধ্যে কি থাকতে হবে, ব্যতিক্রম কিছু আইডিয়া থাকতো যে হ্যাঁ আমার মধ্যে এই জিনিসটা কি ব্যতিক্রম আছে। যখন কাস্টমার বুঝবে হ্যাঁ 10 জনের মধ্যে আপনার কি এই সার্ভিসগুলো বেস্ট, দেন সব আপনার কাছে সে আসবে। ফার্স্ট স্টেপ তার সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা। নেক্সট স্টেপে আপনি তাকে কি দিচ্ছেন, আপনি বলতে আপনি বা আপনার কোম্পানি, এবং থার্ড পর্যায়ে তার কাছ থেকে কত টাকা রাখবেন এবং কত মাস থেকে সাপোর্ট দিচ্ছেন। দেন আপনার কি প্রাইসিংটা সেট করে অথবা কন্ট্যাক্ট করুন, প্রেজেন্ট ইনবক্স করুন বা যোগাযোগ করুন বা কন্ট্যাক্ট করুন। এই ধাপে কি শেষ করতে হবে, মোট 3টা ধাপে কি আমরা আমাদের ইনফোগ্রাফিটা শেষ করবো। তো ফার্স্ট ধাপটা কি ছিল আমাদের, প্রোডাক্টগুলোকে হাইলাইট করে দেয়, প্রোডাক্টের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান হবে, অথবা এই প্রোডাক্টের এই এই উপকারিতা আছে যেটা ইউজ করলে আপনার এটা হতে পারে। এটা কি ফার্স্ট আমাদের বলা। তো এই 3টা ধাপ বললাম, 3টা ধাপে কে কে বুঝেন নাই তাকে বলেন। তো ভাই 3টা ধাপে এই ধাপটা বুঝে নিই আমি এখন। আচ্ছা সবাই ক্লিয়ার তাহলে মনে হচ্ছে। তো আমি করবো এখন এই পরেরটা হচ্ছে আপনি কি দিচ্ছেন, আপনি কেন, আপনি আপনি কেন। তৃতীয়টা হচ্ছে আপনার প্রাইসিং এবং যোগাযোগের তথ্য। মানে ক্লিক করলেন, টেম্পলেটে ক্লিক করে কি আমরা এই 3টা ধাপকে আমরা কি করবো বলুন তো, এই 3টা ধাপকে গ্রাফিক্স এর মাধ্যমে প্রকাশ করবো। কারণ একটা ছবি ডিজাইন করা আর একটা ব্লগ পোস্ট লেখা রাত দিন পার্থক্য, তাই না? আমরা কি করবো, টেমপ্লেটের মাধ্যমে গ্রাফিক্স এর মাধ্যমে এটাকে উপস্থাপন করার চেষ্টা করবো। যেমন আমি কি এটা নিচ্ছি, মাস্ট হ্যাভ, আমি এটাকে নিয়ে ক্লিক করলাম। এখন এই ডিজাইনটার মধ্যে দেখেন অনেকগুলো আছে যেগুলো কি আমাদের, একটু বড় করে দিচ্ছি, এটাকে বড় করে, বেশি বড় হয়ে গেছে। ওকে, এখন দেখেন এটা কি মাস্ট হ্যাভ সোশ্যাল মিডিয়া টুলস ফর স্মল বিজনেস। ছোট ব্যবসার জন্য কি এই টুলগুলো অবশ্যই দরকার। সেগুলো কি কি, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টাম্বলার, পিন্টারেস্ট। এরপর সর্বশেষ কি তার কোম্পানির নাম, আপনি কি এটাকে ইউজ করেন, এখানে আপনার কোম্পানির নাম লিখে দেন। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার কাজ করবেন, মার্কেটিং কাজ করবেন, আপনি কি জায়গায় আপনার কোম্পানির নাম লিখলে কি হবে, আপনার এখানে ব্র্যান্ডিং হচ্ছে। তারা কি জানতে পারলো যে ফেসবুক টুইটার ইউজ করা দরকার কোন কোম্পানি, ছোট কোম্পানির জন্য। এটা ফলো করে এই কাজগুলো করবে। লাস্টে কি আপনার নাম দিলে কি আপনার ব্র্যান্ডিং হচ্ছে, তারা কিন্তু পড়ছে তাদের জন্য। বা সর্বশেষ একটা নাম পাচ্ছে কি marketinghelp.co। এই কোম্পানি কি করছে, এই তথ্যগুলো আমাকে সাহায্য করছে। তাহলে কি হবে, তথ্য সাহায্যের মাধ্যমে এই নামটা কি হবে আপনার কাছে ব্র্যান্ডিং হচ্ছে। এটা ফার্স্ট ধাপ, আমি এটা পরিচয় করালাম। নেক্সট ধাপে কি আসবো, এই ফেসবুক মার্কেটিং আপনি করেন, টুইটার মার্কেটিং আপনি করেন, তারা প্যাকেজ তৈরি করবে। ফেসবুক মার্কেটিং 7 দিন করে দেবো, 7 দিনে আপনার এতগুলো অডিয়েন্স থাকবে, এতগুলো লাইক হবে, এতগুলো কমেন্ট থাকবে, এতগুলো কি রিচ হবে। ওটা কি প্রাইসিং 500 বা 1000 টাকা। ওটা নেক্সট ধাপে, এটা ছবিটা একটা গেল, ডাউনলোড দিলেন। নেক্সট ধাপ আপনি কি প্রাইসিং সেট করলেন, এটা একদিন পোস্ট করলেন, এটা সেকেন্ড ধাপে পোস্ট করলেন কি প্রাইসিং, থার্ড ধাপে কন্টাক্ট ইনফো। দ্যাটস এনাফ। অসংখ্য টেমপ্লেট পাবেন যে আপনি চান বাংলা করার জন্য, ওকে বাংলা করতে পারেন। আপনি এগুলো কপি করেন, এগুলাকে কপি করেন, কপি করে আপনি কি এগুলোকে রাখেন। রাখার পরে এটা কি গুগল ট্রান্সলেট করেন, সরি, এটা গুগল ট্রান্সলেট করবো, গুগল ট্রান্সলেট করবো আমরা। ওকে, সার্চ করলাম, এখানে কি এটা আমরা বক্সের মধ্যে কন্টেন্ট দেব। এখানে ইংলিশ আসছে, ইংলিশ আমি বেঙ্গলি করবো। এই যে হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা কি এখন একটু প্র্যাকটিস করেন এই জিনিসটা। ইনফোগ্রাফিক্সটা আসেন সবাই, ক্যানভাতে আসেন, ইনফোগ্রাফিকটা ডিজাইন করেন সবাই। বাকি সবাই আসেন, ইনফোগ্রাফিক ডিজাইন একটা করেন এখন। সমস্যা হলে আমাকে বলেন, এখন জানান। জি, কন্টেন্টটাকে কত করতে হবে।
তাসমিয়া আছেন? তাসমিয়া, মাসুদ, মার্জিয়া, রেজাল ভাই, আপনারা প্র্যাকটিস করেন নাকি না? ফলো করো না কেন? ক্যানভা অ্যাকাউন্ট ফলো করো না কেন আপনার? এখানে হয়েছে কিন্তু এখানে আপনার ছবি ইউজ করার দরকার নাই। পার্সোনাল ছবি এখানে কি আপনার ইউজ করার দরকার নাই। হ্যাঁ, ডাউনলোড দিলে হবে, সেভ তেমনি হয়ে গেছে।
সবার নিচে আপনার নাম লিখতে পারেন। সবার নিচে কি লিখছেন? একদম নিচে ফুটারে। ঠিক আছে। পিডিএফ বলছেন ওরা? পিডিএফ না, ডাউনলোড পিএনজি আকারে ক্যান্সেল দেন। ডাউনলোড দিচ্ছেন পিডিএফ। পিডিএফ ফাইল না, আমরা এখানে কি পিএনজি ফাইল বা জেপিজি ডাউনলোড দেবো, পিএনজি অথবা জেপিজি। তারপরে কি এটা আপলোড দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। আর যে এক কাজ বারবার দেখার লাগে, দুইবার দেখাইছে এটা। নিচের দিকে আসেন, লেখা আছে 30 days trial version। নিটে যান, namsogen.com লেখেন। namsogen.com। namsogen হবে GEN জেন, হ্যাঁ .com। মাঝখানে লাস্টেরটা দেন, একদম লাস্টেরটা। সেটা আসেন, প্রথম লিঙ্কে যান, সেটা আসে। এখানে যে দেখেন পিন বক্স আছে, পিন বক্স বিজ্ঞাপন তো কেন আপনার পিন বক্সে 52, 72, 53 বসান। স্ক্রিনশট করেন, একটাই হচ্ছে জুম ইন করবেন, জুম আউট করে স্ক্রিনশট করেন। বিন বক্সে 52, 72, 53 বসান, বসায় জেনারেটে ক্লিক করেন। এভাবে না তো, ওই যেটা, হ্যাঁ ভিতরে যান, উইন্ডোর ভিতরে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল মাইনাস প্রেস করেন তো ছোট হবে। ভিতরে যান, কন্ট্রোল মাইনাস প্রেস করেন, তাহলে স্পেস কি ছোট হবে। কন্ট্রোল মাইনাস করলে হয় না, ভিতরে মাউস এক জায়গায়, ভিতরে মাউস নেন আপনার, হ্যাঁ ছোট দিন। আর করেন, আর করেন, হ্যাঁ। এখন এই বক্সের মধ্যে ক্লিক করে 52, 72, 53 এখানে, এখানে না, এখানে উপরে প্রথম বক্সে, এটার উপরে বক্সে, এটার উপরে বক্সে, হ্যাঁ 52, 72, 53 ক্লিক করেন জেনারেটে। এই যে প্রথমটা বা 2 নম্বরটা ইউজ করেন, ইউজ করে বসান। হ্যালো, ভালো আছো? হ্যাঁ,
হ্যাঁ জাহিদ ভাই। হ্যাঁ রেজাউল ভাই শুনতে পাচ্ছি, বলুন। রেজাউল বলুন। আচ্ছা, রেজাউল ভাই এক মিনিট, এক মিনিট। রেজাউল হ্যাঁ রেজাউল ভাই এখন বলেন ভাই, কি বলতেছিলেন? আচ্ছা, কিভাবে তুলবেন? পেজে অফ থাকলে না, এখন অফ থাকলে আপনার সাথে কিভাবে বলবেন? কেন? আচ্ছা, অ্যাক্টিভ হলে তারপর ট্রান্সফার দেখতে হবে, অ্যাক্টিভ না এখনো এখন আসবে। মানে আর যত দূর না ভাই, তো অবশ্যই প্ল্যাটফর্ম, তাই না? এদের সামান্য কলেজ ভিন্ন ভিন্ন পেজ, যেরকম আপনার কি বলে পেজ আর হচ্ছে পেয়নিয়ার রাত দিয়ে পার্থক্য। কারণ পেজের পরে আমরা কি পেয়নিয়ার কে কি দিই, সম্বোধন করি সেই হিসেবে, তাই না? তারপরে পেয়নিয়ারকে দিয়ে আমরা তারপর হচ্ছে কি অন্যান্য সার্টিফিকেট দেয়। সেই ক্ষেত্রে এখন পেয়নিয়ারের মান সম্মান ঠিক আছে, আমরা রক্ষা করছি। পেজ ওইভাবে দেখা যাক কি is out of business, but you can still ask pioneer and earn $5 get paid for freelancers site. এই যে বন্ধ বলতেছে আউট অফ বিজনেস, কিন্তু পেনারে কাজ করতে পারবেন, এছাড়া কিছু উল্লেখ করে না তো। কাজ করেন আপনার ইসে ফাইজার ছিল, লগ ইন অ্যাক্সেস ছিল না, ওইটা আপনি ইসে পাইনিয়ার দেখেন জানেন তো লগ ইন হয় কিনা ডাটাবেজে। পেজার যে লগ ইন ডিটেলস না, ওইটা ইউজ করে আপনার পাইনিয়ার লগ ইন করেন তো, লগ ইন। এটা হবে না এভাবে, আপনার তো ইনার নাই জাহিদ ভাই, ফ্রেম নাম নাই তো, আপনার শেপ দিচ্ছেন, ফ্রেম নিলে তার মধ্যে বসবে, শেপে তো বসে না এটা। ফ্রেম একটা বিট পর একটা বিট, এলিমেন্টে যান, এলিমেন্ট থেকে ফ্রেম আনেন, এলিমেন্ট থেকে ফ্রেম আনেন, এই ফ্রেম দেখেন, যে ফ্রেম লেখা না, ফ্রেমে এই বৃত্তের মধ্যে বসান, দেখেন বসে যাবেন না, ছবিটা উপরে আনেন, রাইট ক্লিক করেন ছবির উপরে, সেন্ড টু ফ্রন্ট নিয়ে আসেন। ওটা পড়বে না ছবি নিচে, এখন সেন্ড টু ফরওয়ার্ড নিয়ে আসেন, এভরিথিং টু ফরওয়ার্ড। হ্যাঁ দেখেন বসে গেছে। ছবি ডাবল ক্লিক করেন তো ছবির উপরে, ছবি টান নিচে বসান, ছবি নিচের দিকে টান আনেন। হ্যাঁ, এখন বাইরে ক্লিক করেন, বাটন ডান, হ্যাঁ এখন হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্ট ছিল, একটা শেপ নিলে হবে না। ঠিক আছে, এখন প্রশ্ন তো করলেন না, বললাম সমস্যা বলেন, প্রশ্ন তো করতে পারতেন। ওকে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, এটা পোস্ট করতে পারবেন, তবে অবশ্যই কি করবেন, এখানে একটা দিতে হবে, ওই কি বলে আহ, কিছু লিখতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাঁ, একটা নয়, পোস্ট পোস্ট করার সময় কিছু লিখে হ্যাশট্যাগ, জি। আর পারলে ইমেজ অপটিমাইজ করে নিন, ইমেজ ডাউনলোড দেওয়ার পর ইমেজ অপটিমাইজ করে নেবেন, ইমেজ অপটিমাইজ দেখানো হয়েছে তাই না, ইমেজ অপটিমাইজ। নিটে বা ইমেজ অপটিমাইজ নিটে করতে হয়, ইমেজ অপটিমাইজ করতে হয়।
ভুলে গেছেন ইমেজ অটো করতে কি হবে? ভালো কথা। মাসুদ ভাই, ইমেজ অটো কিভাবে করতে হয় বলেন তো? এক- 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট হয়েছে, 1 মিনিট আর 1 মিনিট দাঁড়ান মিয়া, শুরু করলে থামে না। রেজাল্ট ভাই বলেন, রেজাল্ট ভাই বলেন, রেজাল্ট ভাই। জাহিদ ভাই ছবিখান ডাউনলোড দেন, যেটা দেন করছেন সেটা দেন ডাউনলোড দেন। ডাউনলোড দেওয়ার পরে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই ব্যক্তি ভুলে গেছে, ভুললে কি চলবে বলেন? রাইট ক্লিক, হ্যাঁ, তাহলে আপাতত ওয়েট করতে হবে, কিছু করার নেই এছাড়া। আচ্ছা, ছবিটা রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করে দেন প্রপার্টিজ যেতে হবে, হ্যাঁ। তাহলে আপনাদের বাড়ির কাছে থাকবে কি ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে আপনারা কি ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো শিখছেন সেই কাজ শেখার থেকে আপনারা পাঁচটা তৈরি করবেন ইনফোগ্রাফিক্স। কে কোনটা করবেন জানি না আমি, তবে যা যা শেখানো হয়েছে এটার প্রেক্ষিতে আপনারা কি 5টা ইনফোগ্রাফিক, বাংলা হোক ইংলিশে হোক যেমন পারেন, ইনফো প্লাস গ্রাফিক্স এর সাহায্য করা হয় বললে এর নাম হলো কি ইনফো গ্রাফিক। অবশ্যই 5টা করতে হবে। 8জন আছেন, 4-5টা ছবি আমি দেখতে চাই ফেসবুক গ্রুপে, কোনো এক্সকিউজ শুনবো না আগামী। হ্যাঁ হ্যাঁ শুনছি আমি, বলুন। কথা বলেন। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এ ইমেল কি সেন্ড করতে হবে না, আপনি এখন কতগুলো মেল পাবেন তার উপর ডিপেন্ড করতে। আপনি কি সে ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন চল ভাই? চল ভাই শুনছেন? ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন? তাহলে আপনি কিভাবে ডিজাইন করবেন তার ইমেল টেমপ্লেটটা? তারপরে আপনাদের যে মেল গুলো দেওয়া হচ্ছে, মনে করেন যে মেল আসছে 10,000 বা মেল, আপনি কিন্তু 20,000 মেল যে মেল বের করতে পারবেন না। এখানে কেন জাহিদ ভাই? এটা কষ্ট না। ছবির নামে গিয়ে রাইট ক্লিক করেন, ছবির নামে রাইট ক্লিক করেন। আপনি তো সব ভুলে গেছেন মিয়া, এভাবে করলে হবে বলেন? ক্লাসে মজা থাকেন না মনে হয়। রাইট ক্লিক করে প্রপার্টিসে যান, নিচের দিকে, নিচের দিকে আছে। এখন আপনাদের 10,000 বা 20,000 মেল, বুঝছেন রেজাউল ভাই, এটা কিন্তু জিমেলে বা ইয়া বলতে সম্ভব না। সেক্ষেত্রে কি করতে হবে, অন্য কোনো প্ল্যাটফর্ম বা গেটওয়ে ইউজ করতে হয়।
এটার দিকে আসেন, আরো দেখেন, আরো আসেন। এই তার অপশন দেখেন আসেন, দেখেন লেখা নোটিস। এখন এইগুলা করতে গেলে আপনার মেল চিম্পের কাজ, মানে প্রায় 4-5 কাজ বাকি আছে আমাদের। এরপরে কি ডিটেলস ট্যাবে যান, ডিটেলস ট্যাবে সব ভুলে গেছেন, একটু মনে নাই? উপরের দিকে ডিটেলস ট্যাব গিয়ে এই তথ্যগুলো দিবেন, এর নামে কি পিএনজি ফরম্যাট হবে না, জেপিজি ফরম্যাট হতে হবে। জেপিজি। এখন রেজাল্ট বদলে কাজ করেন, 4-5 ক্লাস পরে নেন, বলুন যে ভাই কাজটা আমি এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, আমার আর্নিং প্রজেক্টটা শেষ করে দেন, আমি কি হাত দিব, ওইভাবে বলেন। 7 দিন টাইম নেন। 7 দিন time নেন। বুঝে নাই? ঠিক আছে। যাই দেখে বললেন রাত্রে। তো আজ তো ক্লাস হবে না বলছিলাম। কে করছিল ইনভাইট? ভাই কি বলতেছেন? হ্যাঁ, কে বলছে এটা? দেখে নাই আমি এটা, হয়তো বা কেউ করছে আপনার শিক্ষার্থীদের মধ্যে কেউ, হতে পারে আপনার গ্রুপ কাজ করতে পারেন। আপনাদের ক্লাসমেটরা তো করছে এটা। আপনাদের ক্লাসমেটরা করছে ক্লাসটা, এটা আমি করেছিলাম না। আপনারাই ক্লাস করছেন। হ্যাঁ, এটা অন্য ব্যাচের 47-48 বিকালের ব্যাচ। একটা গ্রুপ মেম্বার ছিল, জায়গা আরো পুরাতন গ্রুপ মেম্বার ছিল। সিনিয়ররা স্টুডেন্টরা গুলো স্টুডেন্টরা। গতকাল তো আমার নেট প্রবলেম ছিল, আমি দুপুরে ক্লাস পাই নাই, বিকেলে ক্লাস পাই নাই, রাত্রে ক্লাসটা। টাইটেল দেবেন হচ্ছে এই সার্ভিসের নামটা কি সেটা, অথর্স, কর্পোরেট আপনার নাম হবে, সব ভুলে গেছেন যে আপনি। ক্যানভা কেন আপনার পিছে, ক্যানভার মধ্যে ডিজাইনটা করছেন না, ডিজাইনটা কি রিলেটেড সেটার নাম দেবেন। আপনি যে ছবি তৈরি করছেন, ছবির মধ্যে যে কন্টেন্ট দিচ্ছেন, কন্টেন্টটা কি রিলেটেড, ছবির মধ্যে কি আছে আপনার সেটা বলেন। হ্যাঁ, আর আপনার ছবি না রে ভাই, আপনি যে ছবি ডাউনলোড করেছেন না মাত্র, সেই ছবিটা ওপেন করলে কার কি আসে, ভিতরে থেকে কি বেরোয় আসে, আপনার ছবি না অন্য কিছু? আপনি ডাউনলোড ফোল্ডারে আসেন, ডাউনলোড ফোল্ডারে আসে স্টপের কোন ছবি করবেন, এই ছবি, এটা ওপেন করেন। এর মধ্যে কি আছে কন্টেন্ট, আপনার ছবি, আপনি এটা কোথায় ইউজ করবেন, এটাকে আপনার ছবিটাকে। হ্যাঁ, এটা ভিন্ন কথা, আমি তো আপনার এই ছবি অপটিমাইজ করতে বলি না, আমি বলছি কি আপনার সার্ভিস ছবিটাকে অপটিমাইজ করার জন্য। তো আপনার ছবির মধ্যে যে লেখা থাকে, যেমন আপনি একটু আগে লিখছিলেন ইনফোগ্রাফিক্স না, ওটা দেখিয়েছিল আপনার প্রোডাক্ট সম্পর্কিত তথ্য ছিল না, ওই নামটাই আনতে হবে ফাইলের নাম হিসাবে, এটা বলছিলাম। এখন যেহেতু এখানে আপনার মানে এই ছবির ভিতরে আপনিই আছেন, তাহলে আপনার নাম হবে সেই হিসাবে। এই থাকতো এর মধ্যে কি, যে ফেসবুক মার্কেটিং, তাহলে নাম দিতেন কি ফেসবুক মার্কেটিং, এই নামটা ভিতরে যদি থাকতো আপনার ইউটিউব মার্কেটিং নিয়ে তথ্য, বা টুইটার থাকতো, লেখেন কি ইউটিউব বা টুইটার, মানে ভিতরে যা থাক দিবেন ওই রিলেটেড নাম রাখবেন।
হ্যাঁ, এখন সেক্ষেত্রে আপনার না, যাদের ভিতরে আপনি আছেন, আপনি প্রোডাক্ট, আপনি পণ্য। আপনি ফার্স্টে দেখেন যে ভিতরে আপনার মানে আপনি আছেন। আপনার আপনার আগের টাক কই, যেটা একটু তৈরি করলেন ইনফোগ্রাফিক্স, এটা কই? ওইটাকে অপটিমাইজ করতে হবে, এইসব অপটিমাইজ করে লাভ নাই। এটা যা মন চায় দিতে পারেন, যাই দিয়েছিলাম সাবজেক্ট, টাইটেল সাবজেক্ট সেম হয়ে যায়, এটা আপনার এমনি সেভ, টাইটেল লিখে সেভ করেন, এমনি হয়ে যাবে। হ্যাঁ, সব জায়গায় সেম ফাংশন, এই অপটিমাইজ সব সেম ফাংশন। ভাই ভাই আছেন, আসল ভাই আছেন, আসল ভাই কই, হারাই গেছে। দেখছেন যাদের কি অবস্থা। করছেন ওখানে, এই সমস্যা